আমার মতো মানুষও না, আপনি চোর। কথা বলে না কেন? কি চোর? আরো জোরে। এটা সারা দেশে সারা পৃথিবীতে ছড়াবেন। বসে বসে মিথ্যা কথা বলবে আর ছেড়ে দেবো মানে? ও যেন মিথ্যাবাদী হিসাবে তামাম দুনিয়ায় প্রচার হয়ে যায়। কারণ শুধু দুনিয়া না, যখন কেউ মিথ্যা কথা বলতে থাকে আল্লাহ পাক ফেরেশতাকে আদেশ দিয়ে দেয়, এর নাম মিথ্যাবাদী বলে তামাম আসমানে প্রচার করে দাও। মিথ্যাবাদী যারা, তাদের অনুসারী যারা, তারাও মিথ্যাবাদী। আপনাদের হরিণাকুণ্ড এবং সদরে যারা দায়িত্বে ছিলে দেখেছেন কি দাপট তাদের, মিথ্যা বলতো আবার দাপট দেখাতো। তাহলে এখান থেকে প্রমাণ হইল কি, কথা বললে যারা মিথ্যা কথা বলে, যাদের কাজকর্ম মিথ্যা, যাদের অ্যাক্টিভিটিস মিথ্যা, এরা কি? মুনাফিক। বলেন বলেন। ওয়াইদা ওয়াদা আখলাফা, যারা ওয়াদা করে কিন্তু ঠিক রাখে না। আজ কত ওয়াদা আমরা করেছি কিন্তু ওয়াদাগুলো ঠিক নেই। নিজের সাথে ওয়াদা করেছিলাম আমরা সেই জন্মের আগে। রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন আমাদেরকে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? যত ওহী আমরা ছিলাম, যত রূহ, প্রত্যেকেই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এ কথাটা স্বীকৃতি দেওয়ার পরে দুনিয়ায় যারা রব মানে না, রব কি আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আছে, আমরা ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। যারা রব হিসাবে আমার আল্লাহকে পাঁচটা বিষয়ে মানে না, এই মানুষগুলো মিথ্যাবাদী, এরা ওয়াদা খেলাফকারী, এরা মোনা। একেবারে শুরু হয়েছে সেই রূহের জগৎ থেকে। মায়ের পেটে আসার পরে ফেরেশতারা যারা আমাদের দায়িত্বে ছিল তারা পর্যন্ত আমাদের কাছে ওয়াদা নিয়েছিল। ওখান থেকে শুরু করে দুনিয়ায় আসলাম, আসার পরে আমাদের কানে কিন্তু অন্য ধর্মের মতন একটা ওয়াদা দেওয়া হয়েছিল, আল্লাহু আকবার। তুমি যে আসলে দুনিয়ায়, এখানে কিন্তু সব কিছুর তুলনায় বড় কে? বলেন বলেন। যেই সন্তানের কানের কাছে ছোটবেলায় জন্মের পরে আওয়াজ দেওয়া হয়, ও বড় হয়ে আল্লাহু আকবার আর সহ্য করতে পারে না। কথা বোঝেন? আমার মনে হয় ছোটবেলায় যাদের কানের কাছে আল্লাহু আকবার বলা হয়েছিল, বড় হয়ে যারা মানতে চায় না, ওদের জন্মে ভেজাল আছে। এত নিচে নামা ঠিক হইল না? ঠিকই আছে, ঠিক নেই মানে 100 ভাগ ঠিক আছে। আরো কম বলা হচ্ছে। ওরা যা করেছে কম বলা হচ্ছে। মাটির নিচে আয়না ঘরের নাম আপনারা শুনেছেন শুধু, আমি তো বাস্তবে কয়েকদিন থেকে দেখেছি। এত খারাপ আচরণ করে মানুষের সাথে এরা। পালিয়েছে, না পালালে আমার মনে হয় মানুষ যাদের ওপরে রাগ আছে পিটিয়ে মেরে ফেলতো। কত মানুষের কান্নার আওয়াজ পেতাম শুনতে। এতে এত বড় বড় নখ হয়ে গেছে। কে 8 বছর, 10 বছর, 14 বছর পর্যন্ত পড়ে আছে, কেউ জানে না। চুল দাড়ি গপ, মনে হচ্ছে জঙ্গল থেকে একটা মানুষ বেরিয়ে আসতেছে। জঙ্গলি মানুষের নাম শুনেছিলাম, আমি দেখেছি। এই যে নখ এত বড়, বলেন তো কত বছরে এত বড় নখ হয়? 14 বছর পড়ে আছে লোকটা, 12 বছর, 10 বছর, 8 বছর। ওরা ওই খুশিয়ে খুশিয়ে দেওয়ালের সাথে লিখতো যে ভাই যদি বাইরে কেউ যেতে পারেন এই নাম্বারে শুধু জানাবেন যে আমি বেঁচে আছি। এটা মানবতা লঙ্ঘন হয়নি? এখন এই বিনা ভোটের এমপিদেরকে ডিভিশন দেওয়া হচ্ছে না, নাকি মানবতা লঙ্ঘন হচ্ছে? ওদের তো পিটিয়ে মেরে ফেলা দরকার। জালেমাকে সাহায্য করার জন্য এরাই দায়ী। এদের ডিভিশন কিসের? এদেরকে ফাঁসির কন্টেম সেলে ঝুলিয়ে রাখা দরকার 24 ঘন্টা। ডিভিশন এত বড় কঠিন অবস্থা, তা একদিন 2 দিন না। নোয়াখালীর হাতিয়া থানার একজন আমার সাথে ছিল, মুফতি ফখরুল সাহেব। উনি আমার মাঝে মাঝে রাতের বেলা এসে বলতেন, ভাই আপনার সাথে কি করে আমি জানি না, কিন্তু আমার এই হাতে পায়ের ভেতরে হাত দিত, দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড আছে ওর সাথে দিয়ে হাত আটকিয়ে দিত। 1-2 ঘন্টা 5 ঘন্টা না, বছরের পর বছর এভাবে রেখে দিয়েছে। 1-1.5 মিনিট সময় দিত 24 ঘন্টায় শুধু টয়লেট করার জন্য। 1-1.5 মিনিট। 1 লোটা পানি দিয়েছে, ওইটা দিয়ে টয়লেট করবো, এটা দিয়ে ওযু করবো, ওইটা দিয়ে খাবে। টের পাচ্ছেন কোথায় পৌঁছিয়েছে ওরা? আর এখন মানবতার কথা বলেন।
সকালবেলা কয়েকটা দেখতাম পচা ছোলা দিয়ে গেছে, দুপুর বেলা দিয়েছে এক মোটা ভাত, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, ও কুকুরও খাবে না। এভাবে যদি 2-5 দিন করে ছেড়ে দেয় তাও তো বাঁচা যায়। বলেন তো একটা মানুষ 8 বছর 10 বছর 14 বছর এভাবে বেঁচে থাকে কি করে? আর আপনি এখন বলেন যে আমি কি করেছি যে আমার পালানো লাগবে। পালানেন কেন, থাকেন না কেন? কি করেছেন আমি নিজে তো দেখেছি কি করেছেন। জেলে দেওয়ার পরও আপনার রাগ যায়নি, এরপরও আমাদেরকে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিলেন। বাবাকে আমি 3 বছর পরে দেখলাম, আমি জানি না আমার বাবা বেঁচে আছে না মরে গেছে। আমার দাদা মারা গেছে জেলে থাকতে, আমি জানি না। 7 দিন পরে কারারক্ষী আমার যে বলছে আপনার একজন মরে গেছে। কে জানি না। ও শুনেছে একজন মুরব্বী মরেছে, পরবর্তীতে আমি আন্দাজ করে বললাম আমার দাদা মরে গেছে। 3 বছর পরে জানতে পেরেছি আমার দাদা দুনিয়ায় নেই। এত কিছু করার পরে বলে আমি কি করেছি আপনি চট করে ঢোকেন, জানাচ্ছি আপনাকে। বলে আমি চট করে ঢুকবো। চট করে ঢুকবো না মানে চট করে ঢুকলে ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেব। একটা ওয়াদাও ঠিক রাখেননি। বলেছিল বাংলাদেশ চলবে মদিনার সনদে, চলিয়েছে মোদির সনদে। মদিনার সনদ বাদ দিয়ে চালিয়েছে কোন সনদ? মোদির সনদ। পুরাটা উল্টিয়ে ফেলিস। মদিনার সনদে চললে মানুষকে আয়না ঘরে রাখা হয়, গুম করা হয়। এই ভার্সিটির 2টা ছেলেকে গুম করেছে আজ 8-9 বছর আগে, আজও সন্ধান পাওয়া যায়নি। কত মেধাবী ছেলে তারা, মোকাদ্দাস আর অলিউল্লাহ। এই কথা বলছে না কেন? এতে 1-2টা না, আমার মনে হয় আমি যখন ওই মাটির নিচে ছিলাম আমি শুনতে পেয়েছিলাম যে ইলিয়াস আলী বিএনপির ওই নেতা বেশি আছে, কিন্তু না, ওর মেরে ফেলিস তারে। তো অত্যাচার করার পরও এরা যদি এখনো বলে যে কি হয়েছে আপনি জানেন, আপনি তো টের পাননি কি হয়েছে। আপনার ছেলে যদি ওই অবস্থায় থাকতো আপনি টের পেতেন। এই জন্য আশা করছি জালেমরা যেন কিয়ামতের আগে এই দেশে আর প্রতিষ্ঠিত হতে না পারে। দরকার হয় এই হরিণাকুণ্ড বাজারে বিভিন্ন জায়গায় জালেমদের বড় বড় ছবি টাঙিয়ে রাখবেন। ওদের কেউ আসলে পিটিয়ে এক জায়গায় করে বটগাছ বানিয়ে রাখবেন। ঘন্টামি করা জায়গা পাও না। খবিয়াতান শব্দের কথা বলেছিলাম, যে আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। কেন? কারণ তাদের জুলুমের কারণে। এই যে জুলুমের এই নিদর্শনগুলো, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন, এই যে লাম দিয়েছেন। এই আপনি কথা বলেন কেন? দাঁড়িয়ে থাকে থাক, বসে থাকে থাক, এক কথা শোনেন, এমনি সময় কম। এখানে লামে তাকিদ আছে যারা আরবি গ্রামার জানেন। আল্লাহ বলেন এর ভেতরে নিদর্শন আছে যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। কি নিদর্শন আছে? শিক্ষা আছে। আমি যা পেয়েছি শোনেন। আল্লাহ জানাতে চেয়েছেন, হে নবী, এই হানিফের বাড়ি, আতার বাড়ি, আপনার এই সমীরের বাড়ি কি করেছেন আমি জানি না। এরকম বহু নেতা এই দেশে, 630টা থানা আছে, প্রতিটি থানায় কম বেশি এই 15 বছরের জুলুম হয়েছে।